হ্যালো গাইজ, আজকে আমি ফার্স্ট টাইম একটা লং ভিডিও বানাচ্ছি। আশা করি তোমরা শেষ পর্যন্ত দেখবে। তো গাইজ, আমি ফার্স্ট টাইম এমব্রয়ডারির কাজ করব আর সেটার এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমাদের সাথে। আমি এটার প্যাকিংটা খুলিও নি ভিডিও বানাবো বলে। আমি জানি না এটার ম্যাটেরিয়ালগুলো খারাপ হলে আমি কিভাবে রিটার্ন করতাম, যে আমি এতদিন ধরে ফেলে রেখেছিলাম শুধুমাত্র ভিডিও বানানোর জন্য। তো যাই হোক, ম্যাটেরিয়াল সব ঠিকঠাকই এসেছে। যদিও আমি যখন এটা অর্ডার করি তখন কাঠের হুক দেখে অর্ডার করেছিলাম, কিন্তু প্লাস্টিকের এসেছিলো। তাও ম্যাটেরিয়ালটা খারাপ আসেনি। এর সাথে আরও অনেক কিছুই দিয়েছিল, কাঁচি দিয়েছিল। কাঁচিটা খুব কিউট লেগেছে আমার। আর এখানে আমি একটা স্ট্রাকচার বানিয়ে নিয়েছি যেই রকমভাবে আমি ডিজাইনটা করতে চাইছি। আর আমি একটা ফ্রেম নিয়ে নিয়েছি, কারণ আমি আমার ফার্স্ট কাজটা ফ্রেমবন্দি করে রাখতে চাই। আর আমি এখানে কোনো ভালো ফেব্রিক ব্যবহার করিনি, যেহেতু আমার ফার্স্ট টাইম। এখানে আমি যে ধুতি হয় নর্মাল, সেই ধুতির কাপড়ই ব্যবহার করেছি। আর কাপড়টা যেহেতু অনেকটাই পাতলা, তাই ডবল করে কেটে নিয়ে দুটো কাপড় আমি অ্যাড করে নিয়েছি। তারপর আমি এর উপর সুতো দিয়ে কাজটা করব। আর এখানে ভালো করে সিকিউর করে নিয়েছি যাতে দুটো কাপড় সরে না যায়, যাতে আমার কাজটা ঠিকঠাকভাবে হয়। এবং তারপর ইস্ত্রিও করে নিয়েছিলাম যাতে কাপড়টা প্লেন থাকে। এরপর আমি যেরকম কাজটা চাইছি সেরকমভাবে পেন দিয়ে এঁকে নিলাম। এখানে আমি হুকগুলোর সাথে যে সুতোগুলো দিয়েছিল সেই সুতোগুলোই ব্যবহার করছি। যখন ফেব্রিকে আমি ভালো করে হুকটা সেট করব, তখন আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে হুকটা টাইট থাকে, সিকিউর থাকে। প্রথমে আমি নিচের পোর্শনটা করে নেব, এবং আমি প্রথমে যেভাবে করছিলাম সেভাবে আমার ঠিক লাস্ট পর্যন্ত দেখে পছন্দ হলো না, আমার ঠিক ভালো লাগেনি। তাই আমি পরবর্তীকালে এরকমভাবে একটা অন্য প্রসেস অ্যাপ্লাই করলাম, যেটা আমার ভালো লেগেছে মোটামুটি। এটা করতে গিয়ে আমি বুঝতে পেরেছি, আমি ইউটিউবে যে ভিডিওগুলো দেখতাম, মানে সেগুলোতে যতটাই সহজ মনে হতো অতটা সহজও নয়। ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড। আর সবথেকে বড় কথা, ধৈর্য। আমি যে কিভাবে শেষ পর্যন্ত ধৈর্য ধরে রাখছি, খালি এই যে এক্ষুনি ভুল হচ্ছে এখানে, মানে আমি খালি সুতোতে আটকেই ফেলছি, ফেলতে যে কিভাবে আমি এটাকে শেষ করলাম। যাই হোক, এদিকটা হয়ে গেল। এবার এইভাবেই অন্য পাতাগুলো আমি করে নেব। আর দেখতেই পাচ্ছ এই ফুলগুলো করে ফেলেছি, কিন্তু ফুলগুলো যখন করছিলাম তখন আমি ভিডিওটা যেভাবেই নিই কোনোভাবেই এলো না। তাই আমি অন্য আর একটা ফুল এই সেম প্রসেসে করে দেখাচ্ছি। হ্যাঁ, এখানে আমার যেটা ভুল হচ্ছিল সেটা আমি সবসময় জোড়াভাবে করে ফেলছিলাম, মানে 4টে 6টা এইভাবে আমি এই সুতোগুলো দিচ্ছিলাম, কিন্তু এরকমভাবে হবে না। আমাকে 5বার কিংবা 7বার কিংবা 9বার এইভাবে আমাকে ফুলটা করার আগে যে বেসটা করতে হবে সেটা করতে হবে। যা হয়ে গেল গন্ডগোল। এই যে ব্যাপারটা আমার এত বিরক্ত লাগছিল, যখন আমি এই সুতোটা একটু বেশি টান পড়ে যাচ্ছিল আর পুরো মেহনতটা, মানে সব পরিশ্রম জলে চলে যাচ্ছিল। তারপর আসে এই স্টিচটা। এটা ভিডিওতে আমি যে কত সহজ দেখেছিলাম, যে এটা পাকার চাল হয়ে যাচ্ছে, কিন্তু আমি যখন করতে চাই তখন আর হয় না। তারপর অনেক কভার করার পর আমি বুঝতে পারলাম যে ছুঁচের মাথার দিকটা এটা ভালোভাবে ঠিক করে না পেঁচালে এটা কিছুতেই হবে না। তারপর আসে এই পাতাগুলো করতে যে আমার কি মজা লাগছিল, মানে এগুলো তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা সহজ লাগছে। মানে আমার এটা করতে তো খুবই মজা লেগেছে। এমনকি আমার মনে হচ্ছিল আমি যদি এই পাতাগুলো আরও 2-4টা অ্যাড করি, মানে আমার তো খুবই ভাল লাগছিল এই পাতাগুলো করতে। আমি যেরকম প্রথমে বললাম যে এটা অনেক ধৈর্য ধরে করতে হয়েছে, আমি যে কীভাবে ধৈর্য ধরেছি সেটা আমিই জানি। কিন্তু ব্যাপারটা যেরকম বিরক্তির সাথে সাথে আমার কিন্তু করতে খুব ভালোও লাগছিল, খুব মজাও লাগছিল।
আর আমি কি বলবো, আমি এখন তখন ভাবছিলাম যে এটার ফাইনাল লুকটা আদেও কীরকম আসবে, আদেও ভালো আসবে কি না। তারপর আমি এটা বানানোর পর ছবি পোস্ট করে দেখি যে সবাই তোমরা ভালোই বলেছো, তো তাই আমি লং ভিডিওটা সাহস করে আপলোড করেই ফেলছি। দেখো তোমরা কিন্তু ভালো ভালো কমেন্ট করবে, এটা আমার ফার্স্ট লং ভিডিও, তোমরা কিন্তু মোটিভেশন দাও আমাকে আরও, আমি লং ভিডিও যাতে পোস্ট করতে পারি। দেখো তোমাদের খারাপ লাগলেও কিন্তু তোমরা ভালো ভালো কমেন্ট করবে বলে দিলাম। আর আমার এই পাতা করার যে প্রসেসটা, ওটা আমার এতই ভালো লেগেছে, আমি ফুলগুলোও করছি সেম প্রসেসে। দেখো আমি জানি আমি খুব ভালো করি না, আমি জানি আমি পারি না, কিন্তু আমি শুধু চেষ্টাই করি। আমি বলছি না আমি পারি, আমি চেষ্টা করি। ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। হ্যাঁ, যদিও আমি এর আগে একটা লং ভিডিও আপলোড করেছিলাম, কিন্তু সেইটাই গানের জন্য কপিরাইট পড়ে গেছিলো, যার জন্য আমি ভিডিওটাকে আবার ডিলিট করে আবার গান ছাড়া, মিউজিক ছাড়া আবার আপলোড করে রেখেছি। কিন্তু সেক্ষেত্রে এটা আমার ফার্স্ট লং ভিডিও বলা যেতেই পারে, কারণ আমি ফার্স্ট টাইম নিজের ভয়েস দিয়ে একটা ভিডিও এডিট করছি, পোস্ট করছি। এখানে আমি একটা নতুন ধরনের ফুল করছি, মানে নতুন ধরনের ডিজাইন পেলাম, যেটা আমার খুবই ভালো লাগলো বলে এইখানে ওই ডিজাইনটা অ্যাপ্লাই করার কোনো আমার আগে থেকে প্ল্যান ছিল না, কিন্তু আমি ইউটিউব স্ক্রল করতে করতে ওই ধরনের ফুলটা আমার এত ভালো লাগলো যে পেনটা নিয়ে এলাম আর এইভাবে ফুলটা করতে শুরু করলাম। প্রথমে যদিও রেজাল্টটা অতটা ভালো এলো না, তাই আমি মাঝখানটা গ্যাপ আছে বলে আর একবার সুতোটা দিয়ে দিলাম, কিন্তু নেক্সট টাইমে কিন্তু আমার ভালো রেজাল্ট এসেছে। এইভাবে প্রসেসটা কিন্তু খুবই ভালো, খুবই সিম্পল, একটা সিম্পল প্রসেসে যে এত সুন্দরভাবে একটা ফুল করা যেতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে পাক দিয়েই যাচ্ছি, কিন্তু পাক যখন দিচ্ছি আমাকে নিচের দিকেও খেয়াল রাখতে হচ্ছে ঠিকঠাক জায়গায় সমানভাবে ছুঁচটা এপার ওপার হচ্ছে কি না, না হলেই কিন্তু ফুলটা আর ঠিকভাবে সেম রেজাল্ট দেবে না। হ্যাঁ, এখানে যেটা মেন সমস্যা হচ্ছিল, বারবারই যখন আমি ছুঁচটা এপার ওপার করতে যাচ্ছিলাম অন্য সুতোর সাথে জড়িয়ে গিয়ে এখানে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাচ্ছিল, যেটা আমাকে একটুখানি সময় নিয়ে আবার ঠিক করতে হচ্ছিল। হ্যাঁ, যারা আমার মতোই নতুন, আমার মতোই কিচ্ছু পারো না, সবটাই শিখছো, তো তারা যদি আমার সাথে শিখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। হ্যাঁ, আমিও যদি ইউটিউব দেখেই শিখবো এবং ইউটিউবেই শেখাবো। আচ্ছা, আমি যদি এমব্রয়ডারি শিখি ডে 15 শুরু করি, তাহলে কি তোমরা পছন্দ করবে? হ্যাঁ, অবশ্যই ব্যাক সাইডে কিন্তু সুতোগুলো বেঁধে নেওয়া আবশ্যিক, না হলে এটার রেজাল্টটা খারাপ চলে আসতে পারে। মানে সামনের দিকে কিন্তু সুতোগুলো খুলে বেরিয়ে চলে আসতে পারে, পেছন দিকে সুতোগুলো না বাঁধা থাকলে। আর এদিকে আমি একটা গিবলি টাইপ ছবি এঁকে নিয়েছি, যেটাকে আমি ফেব্রিক কালার দিয়ে রং করব, কারণ আমি সুতো দিয়ে এটাকে করার মতো কনফিডেন্স পাচ্ছি না, কারণ এটা আমার ফার্স্ট টাইম, আমি জানি না কিভাবে করতে হয়, তার উপর আবার কনফিডেন্স নিয়ে আমি এটাকে আবার সুতো দিয়ে করব। তাই আমি ভাবলাম যে এটা যেহেতু আমি ফ্রেম করে রাখবো, তাই রিস্ক না নিয়ে আমি এটা ফেব্রিক দিয়েই করি। দিন দিন যেন আমার সবেতেই মনে হচ্ছে যেন সব কিছুরই সলিউশন এই ফেব্রিক কালার। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই ছবিটা কমপ্লিট করার পর আমার মা এটাকে দেখে আমাকে বলেছে এই মেয়েটাকে নাকি উড়নচণ্ডী দেখতে লাগছে। তোমরা বলো তো এই মেয়েটাকে দেখতে সত্যিই কি উড়নচণ্ডী লাগছে? আমি কি উড়নচণ্ডী মার্কা একটা মেয়ে করে ফেললাম? এখন আমি এখানে আমার নাম লিখে নেব অন্তিমা, আর আমি এর সাথে লিখব আমার বার্থ ডেট, আর এটার একটা কমপ্লিট লুক তখন এসে যাবে। কানে একটা ফুল গুঁজতে হবে, না হলে ঠিক ভালো লাগছে না। আর এই যে কমপ্লিট। এখন আমি এটা ফ্রেম করব, তাই ফ্রেমটা আগে খুলে নিচ্ছি, আর এই যে ইস্ত্রি করে নিচ্ছি যাতে এটা দেখতে সুন্দর লাগে, পারফেক্ট লাগে। এটা আমি ফ্রেম অনুযায়ী একটা কার্ডবোর্ড কেটে নিয়ে সেটার চারিপাশে দুটিটা সুতোর সাহায্যে বেঁধে নিয়ে সেট করে নিলাম। আর এখন শুধু দেখার পালা যে এটা ফ্রেম করার পর কেমন লাগছে। এবার বলো যে এটা কেমন লাগছে ফাইনাল লুকটা। তোমরা কি আরও এরকম লং ভিডিও দেখতে চাও? টাটা গাইস।